নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে 23শে ডিসেম্বর সকালবেলা এখন, আর সকালবেলায় দেখো চা বানানো দিয়েই ভিডিওটা শুরু করলাম। আজকে খুবই ব্যস্ততম একটা দিন হতে যাচ্ছে, কারণ সকাল 9টার মধ্যে কিন্তু আমার ছেলেকে নিয়ে স্টেডিয়ামে পৌঁছাতে হবে, কারণ আজকে ওদের স্কুলে স্পোর্টস হবে। এর জন্য খুবই তাড়াহুড়োতে আছি। আজকে মোটামুটি 6টায় ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। বাসি কাজ করেছি আগেই উঠে, তারপর নাইটি চেঞ্জ করে এইদিকে চাল ডালটাও ভিজিয়ে দিয়েছি, সেদ্ধ ভাতেই করবো। আর মাছটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ভাবলাম ওকে একটা মাছ ভাজা করে দেব, তাহলে তাড়াতাড়ি খেয়েও নেবে, আর এটা বেশ ভালোবাসে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মার জন্য আর আমার জন্য চা করছি। আমি তো চাতে চিনি খাই না, আর শাশুড়ি মার চাতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এদিকে মুড়ি নিয়ে নিচ্ছি আর বিস্কুট নিয়ে নেব। সকালবেলাটায় আমি এরকম মুড়ি বিস্কুট দিয়ে চা খাই, আগে মুড়িটা খাই তারপর বিস্কিট দিয়ে খাই। আর আমাকে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে খেতে হবে, কারণ বসে খাওয়ার মতো আজকে আর সময় পাবো না। চাটা খাচ্ছি আর এদিকে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এদিকে চাল ডাল ভিজিয়েছি সকালবেলায়, বাসি কাপড়টা ছেড়েই আগে চাল ডালটা ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এখানে 2টো আলু আছে, ডালের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো। আর ফ্লাক্সের জল গরম করে রেখেছি। আর এখানে দেখো হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলে তারপর চালটা দেব। আর এখানে আমি সকালবেলায় ফ্রিজ থেকে মাছটা বের করেছি। মাছটা পরশু দিনের কেনা মাছ, পরশুদিন মাছের ঝোল করেছিলাম। আর এখানে কয়েক পিস মাছ কিন্তু আমি রেখে দিয়েছিলাম, তো আজকে মাছটার ঝোল করব। জানি না আমি করতে পারবো কিনা, টাইম হবে কিনা, না তো মাই বললো করে নেবে। তো এখান থেকে 1 পিস মাছ আমি সূর্যকে সকালবেলায় ভেজে দেবো। এখানে দেখো 1 পিস মাছই আমি ভেজে নিচ্ছি সূর্যর মতো। আর এখানে ডাল সেদ্ধও হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু সূর্য উঠে গেছে, ওঠার পর ওর ব্রাশ করানো, স্নান, এগুলো সব ওর বাবাই করিয়ে দিচ্ছে। আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি ফ্যান গালতে দিয়ে দিলাম। তো ওর স্নান হয়ে গেলে, সূর্য স্নান হয়ে গেলেই কিন্তু আমি ওকে খাইয়ে দেবো। এই দেখো ভাতটাও নিয়ে নিচ্ছি, গরম গরম ভাত, সেদ্ধ ভাত আর মাছ ভাজা, আর সামান্য একটু মাছের তেলও দিয়ে দিয়েছি। ও এটা কিন্তু খেতে বেশ ভালোবাসে। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এখন ওর বাবা ওকে রেডি করিয়ে দিচ্ছে। আজকে তো স্কুলের সোয়েটার পরাচ্ছি না, কারণ ওই স্টেডিয়ামের মাঠে তো প্রচণ্ড পরিমাণে রোদ থাকেই, এর জন্য না করেছে যে সোয়েটার পরানোর দরকার নেই। তো বাইকে যেহেতু যাবে, খুব ঠান্ডা লাগতে পারে, এর জন্য একটা মোটা জ্যাকেট পরিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আসার পর স্টেডিয়ামে কিন্তু মোটামুটি সব শুরুও হয়ে যাচ্ছে। আর গার্জিয়ানরা কিন্তু আমরা সব ওপর থেকে আজকে দেখছি। এর আগের বছর বেবিল্যান্ডে থাকতে নিচের গ্যালারিতে বসেছিলাম, আজকে ওপর থেকে দেখছি। আর একদিকে ভালো হয়েছে, সুবিধাও হয়েছে, এদিকে কিন্তু খেলাটা বেশ ভালো আমরা কাছের থেকে দেখতে পাচ্ছি। সূর্যদের কিন্তু প্রথমেই হয়েছে এমনি রেস। তো এই রেসে আমি সূর্য কোনটা তোমাদেরকে তো দেখাতে পারলাম না, দেখানো এভাবে সম্ভবও না। তো এটাতে কিন্তু ও 1-2 জনের পরে ছিল, কিছু হতে পারেনি। আর এই বেলুন রেসে ও কিন্তু স্কুল থেকেই সিলেক্ট হয়েছে। তো যারা যারা সিলেক্ট হয়েছে তাদের কিন্তু আবার ফাইনাল করে হচ্ছে। তো এই দেখো আমি ডান দিক থেকে 3rd নাম্বারটা তোমাদেরকে বলছি, ওটাই কিন্তু সূর্য, ফার্স্ট যে তার পরপর আছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, আমি একটা মার্কও করে দিলাম তোমাদের সুবিধার জন্য। আর সূর্য কিন্তু 2nd পজিশানে আছে, তো এটা দেখে কিন্তু আমরা সবাই খুব খুশি হয়েছি। Requested to present the award to the winners of balloon race, boys. First, Arush Mukherjee. Second, Ujan Dash. Third, Diptangshu Majumdar. The winners are from LKG for balloon race, boys. We congratulate all the little winners. আর আজকে যেহেতু সূর্যর জীবনের একটা স্মরণীয় দিন, তো এটাকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য কিন্তু আমি কয়েকটা ছবি তুললাম, এখানে ওকে দাঁড় করিয়ে কয়েকটা ভালো ভালো ছবি তুলে। আর এরপর কিন্তু বাড়িতেও চলে এসেছি। সূর্য খুবই টায়ার্ড ছিল, কারণ ওখানে তো জল টল বেশি একটা খেতে পারিনি, কারণ স্টেডিয়ামের মাঠে টয়লেট একটা অসুবিধা থাকে। এর জন্য কিন্তু ওকে আগে জল খাওয়ালাম বাড়িতে আসার পর, তারপর হাত মুখ ধুয়ে নিল। আর এখানে মা টিফিনটা বের করছে। তো এখানে দেখো কেক দিয়েছে, ভুজিয়া, লাড্ডু, ডিম সেদ্ধ, কলা, কমলা লেবু, এগুলো কিন্তু দিয়েছে। এগুলো এখন তো কিছু খাবে না, তো খাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু এখন ওকে কিছুই এগুলো খেতে দেবো না,
একটু পরেই দেবো, ভাত খাইয়ে দেবো একবারে। আর কমলালেবুটা ভাত খাওয়ার পরে ওকে দেবো। আর মা কিন্তু এই রান্নাগুলো সব করে রেখেছে। আর সকালবেলায় তো আমি দেখলেই যে ভাতটা ডাল সিদ্ধটা শুধু করতে পেরেছিলাম, এরপর আর কিছুই সময় পাইনি। তো এখানে দেখো মা ফুলকপি আলু দিয়ে ওই মাছের যে পিসগুলো ছিল এ কটা মাছ দিয়ে কিন্তু মা ঝোল করেছে। আর এখানে মুসুর ডাল করেছে টমেটো দিয়ে, পাতলা করে মুসুর ডাল। আর এর সাথে আছে আমার সবথেকে পছন্দের খাবার বেগুন পোড়া। তো বেগুনের সাথে কিন্তু মা দুটো টমেটোও দিয়ে দিয়েছে, এটা দিয়ে মাখলে না খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো পেঁয়াজটা কুচিয়ে নিলাম, এবার কিন্তু বেগুন পোড়াটা একদম ভালো করে মেখে নেব। শুধু বেগুন পোড়া খাওয়ার থেকে না মানে একটু টমেটো দিয়ে যদি মেখে খাওয়া যায়, মানে বেগুনের সাথে টমেটোটাও পোড়া দিলে এটা কিন্তু খুব বেশি টেস্টি লাগে খেতে। আর সূর্যও কিন্তু এই বেগুন পোড়াটা খেতে খুব ভালোবাসে। তো ওর ভাতটা নিয়ে নিলাম আর একটু বেগুন পোড়াও নিয়েছি, ও যতটা পারে খাবে, তারপর না তো আমি খেয়ে নেব। আর এরপর কিন্তু বন্ধুরা আবার সন্ধেবেলার থেকে ভিডিও করছি, কারণ দুপুরবেলা খাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, যদিও ঘুম হয়নি। এই মানে সূর্যর সাথে কথা বলতে বলতে এই আজকের দিনটা খুবই ভালো লাগছে। সেটাই হলো মানে অনেক টেনশন ছিল সকালবেলার থেকে। এখন ঠাকুরের কাছে মানে বলছি যে ঠাকুর মানে ওকে আশীর্বাদ করেছে, তোমরা ওকে আশীর্বাদ করছো, তার জন্যই তো আজকের দিনে এটা সম্ভব হলো। তোমাদের বড়দের আশীর্বাদে আর ছোটদের ভালোবাসাতেই কিন্তু সবার সব কিছু সম্ভব হয়। আর আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিল যে দিদিভাই এরকম সন্ধে দেওয়ার সময় না বাইরে বেরোনোর সময় জুতো পরে ধুনোটা দেখিও না। তো আমি কিন্তু সেই মতোই এখন থেকে খালি পায়েই ধুনোটা বাইরে দিই। তো তখন দিতাম কেন বলো তো, আমি মানে আমাদের বাড়িতে কটা কুকুরও ছিল, কুকুরগুলো এখানে হাঁটাহাঁটি করতো, এর জন্য একটু ঘেন্না পেতাম। তো তারপর থেকে কিন্তু এখন প্রতিদিনই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর সন্ধেবেলায় কিন্তু আমি সন্ধে দেওয়ার সময় খালি পায়েই কিন্তু তুলসী তলায় যাই। আর সপ্তাহখানিক ধরে কিন্তু ঠাকুরের যে এই গায়ের চাদরগুলো সেগুলো বের করে নিয়েছি। এগুলো আমার মা সব উল দিয়ে বানিয়েছে। তো আমরা যে কদিন কম্বল গায়ে দিই ঠাকুরের জন্য কিন্তু মোটামুটি এই 2-3 মাস এগুলো বের করেই রাখি। আর ঠাকুর শয়ন দিয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে আসলাম সন্ধ্যাবেলার যে রান্নাঘরের কাজ সেগুলো করতে। তো আমি দুধের প্যাকেটটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমাদের পাশে যে চায়ের দোকান সেখান থেকে আমরা দুধ আনি, আর সূর্যকে কিন্তু এই দুধটাই খাওয়াই। তো দুধটা এখন ফোটানোর জন্য বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমাদের জন্য চা বসাচ্ছি, আমার আর আমার শাশুড়ি মার চা। আর আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে করলো, ফ্রিজে দুধ জমে গেছিলো, ওই দুধটা দিয়ে চা বানিয়ে নিচ্ছি। এখন শীতকাল বলে মা সন্ধ্যাবেলাটায় চা খাচ্ছে, না তো কিন্তু গরমকালে মা আর চা খায় না, ওই সকালবেলায় 1 কাপ খায়। আর আমার এখন এমন অভ্যাস হয়েছে মানে এখন সন্ধ্যাবেলাটায় চা ছাড়া থাকতেই পারি না, চাটা খাওয়ার পর একটা মানে ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে যাই। আর এখানে দেখো সূর্যর বাবা কদিন আগে এই আমুলের মিঠাই কনডেন্সড মিল্কটা নিয়ে এসেছে। এটা মানে দিলে না দুধ চা বা কফিতে দিলে কফি দুধ চায়ের টেস্টটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এটা অনেকটাই কিন্তু মিষ্টি, তো এটা দেওয়ার আগে কিন্তু মানে চা কফিতে সেরকম একটা মিষ্টি দেওয়ার দরকার পড়ে না, খুব সামান্য পরিমাণ দিলেই কিন্তু হয়ে যায়, কারণ এটা যেহেতু মিষ্টি। তো এটা দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর ওইদিকে তো সূর্যর জন্য আমি দুধ ফুটিয়েছি, কিন্তু সূর্য বলছে আজকে আর দুধ খাবে না। তো এর জন্য আর ওকে আর বারণ করলাম না, ও বলছে লাড্ডুটা খাবে, ওই যে টিফিনে পেয়েছে স্পোর্টসের মানে স্কুল থেকে যে টিফিন পেয়েছে ওটাই কিন্তু ও খেলো। আর জোর করলাম না, থাক আজকে সারাদিন তো অনেক পরিশ্রম হয়েছে। তো ওই দুধটা আমি দেখি যদি রাতে পারি খাবো, না তো ফ্রিজে রেখেই দেবো। আর এদিকে দেখো 2টো বিস্কিট নিয়ে নিয়েছি, এই দেখো আমার চা রেডি। আর আজকে সূর্যর বাবা বলছে যে আজকে রুটি বানাতে হবে না, লুচি খাবো। ভাবলাম আমি ডিম দিয়ে একটা কিছু বানাবো আর রুটি দিয়ে খেয়ে নেব। তো বললো যে আজকে রুটি খাবো না। তো এর জন্য দেখো আটা দিয়েই কিন্তু লুচি বানাচ্ছি। আটাটাকে মেখে নিচ্ছি, একটু মানে সাদা তেল আর নুন দিয়ে মানে ময়াম করে নিচ্ছি, বেশ ভালো করে নরম করে মেখে নিচ্ছি। আটা দিয়ে লুচি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমার কাছে মনে হয় মানে যতটা সম্ভব ময়দা কম খাওয়া যাবে ততই ভালো। ওই আটার লুচি বা পরোটা খেলে কিছুটা তো ময়দার মানে পরিমাণটা কম যাবে শরীরে। আর এখানে দেখো এক গাদা কিন্তু বাসন জমে আছে বেসিনে, এগুলোকে এখন আমার মাজতে হবে। চায়ের কটা কাপ আছে, মানে 2টো কাপ সন্ধ্যাবেলায় যা খেলাম, তো এগুলোকেও কিন্তু আমি ফটাফট মেজে নিচ্ছি। আর ওইদিকে তো আমি আটাটা ময়ামের জন্য রেখে দিয়েছি, কিছুক্ষণের জন্য ঢাকা থাক, ততক্ষণে আটাটা একটু নরম হবে। আর আমার না যতই শীত পড়ুক এই কাজগুলো করার সময় না আমি সোয়েটার পরে একদমই কাজ করতে পারি না, মানে কাজ করতে খুবই অসুবিধা হয়, আর গরমও লেগে যায়, মানে ভালো লাগে না সেরকম একটা।
তো এর জন্য কিন্তু আমি সোয়েটার খুলেই কিন্তু এই কাজগুলো করছি। আটা মাখলাম, তারপর বাসন মাজছি। এই সময়টাতে আমার সোয়েটার পরলে কাজটা করতে খুব অসুবিধা হয়। বাসনগুলো মাজার পর এবার কিন্তু সিঙ্কটাকেও ভালো করে মেজে নিচ্ছি। এটা আমার প্রতিদিনের কাজ, মানে যখনই সিঙ্কটা ফাঁকা হয় বাসন মাজার পর তখনই কিন্তু এরকম একবার করে সিঙ্কটাকে ভালো করে মেজে নিই। তাতে কিন্তু পরে যে বাসনগুলো রাখবো তাহলে কিন্তু পরিষ্কার সিঙ্কে রাখা যায়। এরপর আমি সিঙ্কটা ধুয়েও নিয়েছি, আর এরপর একটা সুতির কাপড় দিয়ে আমি কিন্তু সিঙ্কটাকে মুছে নিই। তাহলে ওই জলের যে দাগগুলো লেগে থাকে সেগুলো আর থাকে না, সিঙ্কটা কিন্তু বেশ পরিষ্কার চকচকে থাকে। আর এবার লুচিটাকেও করে নিচ্ছি। ওইদিকে লুচিটা কিছুক্ষণ তো মানে মাখা অবস্থায় ঢাকা ছিল, তাতে কিন্তু লুচিটা বেশ ভালো নরম হয়। আর বেশ অনেকটা পরিমাণেই কিন্তু তেল দিলাম, যত তেল দেওয়া হবে তত লুচি কিন্তু ভালো ফুলবে। আর ওইদিকে সূর্যর বাবা না লুচি খাওয়ার জন্য বারবার তাড়া দিচ্ছে, মানে ও শুকনো লুচি খেতে বেশি ভালোবাসে। তো আমি দুটো আগে লুচি ভেজে ওদেরকে দিয়ে আসতে গেলাম, তারপর আবার অন্যগুলো ভাজবো। তো ওই দেখো পরপর কিন্তু আমি অনেকগুলো ভেজেও নিচ্ছি। আর দুপুরের তরকারিগুলো কিন্তু সবকটাই অল্প অল্প রয়ে গেছে। আর এই লুচিগুলো ভাজার পর আমি একটু ডিমের ভুজিয়া করে নেব। তো এই দিয়ে আমাদের আজকে রাতের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করতে ভুলবে না। আর অবশ্যই আমাকে কমেন্টস করবে, তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি ওতে কিন্তু অনেক মোটিভেশন পাই। আর ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি নিজেকে আরও সংশোধন করতে পারবো। আর আমার আজকের এই ভিডিওটা তোমরা যেহেতু ক্রিসমাস ডেতেই পাবে, তো তোমাদেরকে সবাইকে কিন্তু হ্যাপি ক্রিসমাস ডে। সবাই খুব আনন্দ করো আর হাসি খুশি থাকো।